এখন বাজছে হচ্ছে রাত্রি 10:30। ওদের বাবা গেছে হচ্ছে ভোটের কারণে বাড়ি। আমরা কলকাতায় থাকি, কিন্তু আমরা কলকাতার ভোটার না। আমি ভোটার হচ্ছি বর্ধমানের, মানে আমার বাপের বাড়িতে। আর ওদের বাবা মানে আমার হাজব্যান্ড ভোটার হচ্ছে নদিয়া শান্তিপুরে। তো দুজনের একই দিনে ভোট পড়াতে ও ভোট দিতে গিয়েছে। আজকে ভোটের আগের দিন, মানে 28 তারিখে ও ভোট দিতে গিয়েছে শান্তিপুর। অফিস থেকে একবারে ডাইরেক্ট চলে গেছে। আমি আর এই বাচ্চাদের ছেড়ে যেতে পারিনি বর্ধমান। আমার ভোটটা এবারে আর দেওয়া হলো না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। কিন্তু 10:30 বাজছে, ওদের বাবা ফেরে হচ্ছে 7:10-15। এখনও ওরা দরজার সামনে এইভাবে ঠাই পার বসে আছে সবাই মিলে, এখনও ফেরেনি বলে সেই থেকে, মানে সেই 7:10-15 থেকে বসে আছে এরকমভাবে। এখন বাজছে 10:30, এখনও ওরা ওঠেনি। কোনো রকমে গিয়ে একটুখানি খেয়েছে, ভালো করে আজকে খায়ও নি, এখানে এইভাবে বসে আছে। আর এদিকে বাচ্চাটা র্যাবিট নিয়ে ঘুমাচ্ছে। ওর প্রিয় খেলা এই র্যাবিটটা আর এই প্যারটটা নিয়ে ঘুমাচ্ছে। আর এখানে এরা এইভাবে বসে আছে। আমার আজকে টিউবলাইটটা, মানে লাইটটা জ্বলছে না, ওর বাবা তো নেই, সেই জন্য লাইটটা দেখার নেই। সেই জন্য আমি ফ্ল্যাশ লাইট অন করেছি বলে ওদের চোখগুলো আজকে টুনি বাল্ব হয়ে আছে। তো টুনি বাল্ব হয়ে আছে বলে কিছু মনে করবেন না। তো কিন্তু দেখুন ওরা কিভাবে বসে আছে। এই হচ্ছে ওদের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা বোধহয় একেই বলে। মানুষ কি পারবে? আমি কি বসে আছি? আমি যদিও জানি ওরাও হয়তো কথা এতদিন থাকতে থাকতে বোঝে নাকি আমি জানি না। পুকু কিন্তু বাংলা কথা ভালোই বোঝে, যে ভালোই শুনেওছে হয়তো যে আজকে আসবে না ওর। বা আমি রুহিকে বলছিলাম, রুহিও কিন্তু বসেনি। রুহি বসে ওই ঘরে বসে বসে কার্টুন দেখছে। কিন্তু এরা সেই ঠাই পার বসে আছে তো আছেই। এই রাতেও আজকে 10 বার করে উঠে আসবে আর এই দরজা একবার করে দেখে যাবে। মানে কখনোই ওদেরকে ওঠানো যাচ্ছে না। দেখুন কীরকমভাবে ওরা বসে আছে, শুয়ে আছে। ওখানেই ওদের আজকে শোয়া বসা, মানে মনটা আজকে ওদের ওইখানেই পড়ে আছে। বাবা কখন আসবে, বাবা কখন আসবে। আমি ওদেরকে কিছুতেই বোঝাতে পারি নাই যে আজকে বাবা আসবে না, কিন্তু ওরা এইভাবে বসে আছে। এই হচ্ছে ভালোবাসা ওদের। এই ভালোবাসা কখনো ভাগ করা যায় না। কোনোভাবেই মানুষের ভালোবাসার সঙ্গে তো তুলনা করাই যায় না। কোনো মানুষ ওদের মতো করে ভালোবাসতে পারবে না। অনেকে বলে আমি এত কটা ডগি কেন রেখেছি, কি দরকার, কি শুধু তো খায় দায়, আর তো কোনো কিছু হয় না, শুধু টাকা নষ্ট। এই ভালোবাসার আমেজ যে একবার পেয়েছে, তার কাছে এসব টাকা নষ্ট, শুধু খায়, আর তো কিছু হয় না, এই সবগুলো কিছু মানেই রাখে না। ভালোবাসাটাও জীবনে অনেক বড় পাওয়া। সেই পাওয়াটা আমি ওদের কাছ থেকে পেয়েছি। মানে ওরা আমাকে বুঝিয়ে দিয়েছে নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। সেই জন্য আর ওদেরকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেই পারিনি। এইরকম জীবনে একটা মূল্যবান ব্যাপার যেমন ভোট, সেটাও আমি ওদের জন্য নষ্ট করে দিলাম। আমার কিন্তু একবারও খারাপ লাগছে না। জানি না পরবর্তীতে কি হবে, কারণ এই ভোটটা সবাই বলছিল দেওয়া খুব জরুরি। জানি না পরবর্তীতে আমার ভোটার হিসেবে নাম থাকবে না কেটে দেবে, সে পরের কথা পরে ভাবা যাবে, যাই হবে হবে। কিন্তু আমি বাচ্চাদের ছেড়ে কোথাও যাইনি। এটাই হচ্ছে আমার প্রতি ওদের ভালোবাসা, ও ওদের প্রতি আমার ভালোবাসা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সব ভোট ভালোভাবে মিটুক, এটাই চাই। আর ওদের বাবা ভালোভাবে কালকে ফিরে আসুক, সেটাও চাই। টাটা।